আজকে আমি সোনালী মুরগি রান্না করব। খুব অল্প মশলা দিয়ে রান্না করব। এই তো আমি পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ তেলের উপর দিয়ে দিলাম, দিয়ে বাদামি করে ভেজে নেব। এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়া দিয়ে কষাই নেব। আবার আস্তে আস্তে সব মশলা দিয়ে দেব। 2 চামচ দিয়ে দেব রসুন বাটা, 1 চামচ জিরে বাটা দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে এখানে হলুদ দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে কষাই নেব। এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষাতে হবে। অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলা ভালো করে না কষানো হলে মাংস খাইতে ভালো লাগবে না, গন্ধ লাগবে। এখানে গরম মশলার ডাল 2টা, এলাচ ফল 2-3টা দিয়ে 2টা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এখানে মুরগির মাংসটা এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে কষাতে হবে। মশলা মিশিয়ে নিলাম। এখন মুরগির মাংস ভালো করে এপিঠ ওপিঠ নেড়ে নেড়ে কষাতে হবে। কষায় এখানে কাঁচা কিছু মশলা দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন দিয়ে দিলাম। এ পর্যায়ে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিলে তরকারি খাইতে ভালো হয়, মজা হয়। এই তো তরকারি ভালো করে নাড়তে হবে, এপিঠ ওপিঠ করে নেড়ে মিডিয়াম টু লো আঁচে দিয়ে চুলার জাল দিয়ে নাড়তে হবে। মাংসর কালার লাল যতক্ষণ ধারণ না হচ্ছে ততক্ষণ নাড়তে হবে। এই তো মাংস লাল হয়ে গেছে। আমি এ পর্যায়ে এসে পানি দিয়ে দিলাম। এই বাটির ঠিক 2 বাটি পানি দিব আমি। তো পানি দেওয়া হয়ে গেল। এখন আমি আগে থেকে যে কলিজাটা রাখছিলাম কলিজাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে কলিজাটা দিলে হয় কি, কলিজা গলে যাবে না। আর আলু ভেজে রাখছিলাম, আলুটাও দিয়ে দিলাম। আলু দিলে, এই আলু যদি এখন দেওয়া যায় তাহলে আলুটা গলে যাবে না। আর আলুটা ভেজে নিলে মাংসর স্বাদটা ভালো হয়। কাঁচা আলুর রস তরকারিতে গেলেই ভালো লাগে না, স্বাদ নষ্ট হয়ে যায়। এই তো আমি ঝোল যতক্ষণ না শুকায় যায় ততক্ষণ নাড়বো, নেড়ে নেড়ে ঝোলটা যখন শুকায় যাবে তখন আমি দিয়ে দেবো ঝোলের পানি। এখন আমি গরম গরম ফুটানো পানি দিয়ে দিলাম, একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আর আমি পুরা রান্নায় গরম পানি ব্যবহার করেছি। এখন তরকারি উতলায় গেছে, তরকারির মধ্যে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার 1 চামচ গুঁড়া, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ জাল দিব। জাল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ স্বাদ মতো দিয়ে দেব, দিয়ে চুলার পরে কিছুক্ষণ রেখে দেব। এতক্ষণ চুলা জ্বলেছে, চুলা অনেক গরম, তাই চুলার উপরে রেখে দিলে আস্তে আস্তে ঝোল শুকায়ে যাবে। চুলা অফ করে দিয়ে চুলার পরে কিছুক্ষণ রেখে দিলে তরকারির স্বাদও ভালো হয়। এই তো আমি এখন পরিবেশন করে নিলাম। তরকারি একটা বাটিতে উঠায়ে সব তরকারি আস্তে আস্তে উঠায়ে পরিবেশন করে নেব। খুব লোভনীয় হয়েছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লাগে গঠনমূলক কমেন্ট করবেন, লাইক করবেন, ফলো দিবেন। আল্লাহ হাফেজ।